একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানি বানিয়ে নিলাম। খেতে তো অনেক বেশি ভালো লাগে এরকম বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। যাই হোক, চলুন বিরিয়ানি রান্নাটা শুরু করা যাক। এখানে ঘরে থাকা জিনিস দিয়েই আর কি বিরিয়ানিটা বানানো যাবে। সাথে পোলাও চাল বা বাসমতি চাল এগুলো লাগবেই না, ঘরের যে চাল আছে এটা দিয়েই হয়ে যাবে। তো এখানে আমি সবকিছু নিয়ে নিলাম। করে আমি পেঁয়াজ কুচি করে নিছি, এটা আমি বেরেস্তা বানাবো। আর এখানে টক দই দিয়ে দিছি মাংসের মধ্যে। এখানে মুরগির মাংস, তো মুরগির মাংস অল্প একটু ছিল, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে যেহেতু আমরা দুজন মানুষ। টক দইয়ের সাথে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এরপরে তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব, সাথে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু লবণ। এখানে আমি হলুদ গুঁড়া দেব না, যেহেতু আমি বিরিয়ানি রান্না করব এর জন্য আমি হলুদ দেব না। আর এখানে বিরিয়ানি মশলা আছে, তো সেটাও আমি দিয়ে দেব এক এক করে। সবকিছু মেখে আমি এখানে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতন। এরপর তো আমার যা যা কাজ আমি সবকিছু গুছিয়ে নিব। এই 1 ঘন্টা এটা ম্যারিনেট হতে থাকুক। তো আমি ডিম দেবো আর আলু দেবো, এর জন্য আমি ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ একটু হলুদ দিয়ে। তো ওটা সেদ্ধ হতে থাকুক আর আমি এটা ম্যারিনেট করে রেখে দিই। একটু এলাচ আর লবঙ্গও দিয়ে দিলাম, যেহেতু আমার বিরিয়ানি মশলার ভিতরেও আছে, আমার মনে নাই এর জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, তেজপাতা দিয়ে দিলাম। সবকিছু একেবারে দিয়ে এই তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর এই বিরিয়ানি মশলার ভিতরেও আস্তে আস্তে তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, এগুলো সবকিছুই ছিল। এই বিরিয়ানিটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। চাল না থাকলে কি হবে, ঘরের যে রেগুলার চাল থাকে তো একটু চিকন হলে বেশি ভালো হয়। মোটা চালের তার বিরিয়ানি তেমন একটা ভালো হবে না। তো আমার কাছে চিকন চাল আছে, এর জন্য আমি বিরিয়ানিটা সাহস করে বানিয়ে নিতে আসি। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। বেরেস্তা করব আগে, আর সাথে ঘি দিয়ে বেরেস্তাটা আমি ভেজে নিব। এই ঘিটা ভেজিটেবল ঘি, আসলে এটা বাহির থেকে আমার বোন পাঠিয়েছিল, দেশের বাহির থেকে। তো ঘিটা খেতে অনেক বেশি ভালো লাগে, ঘি দিয়ে পোলাও তারপরে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এরপর তো আমি ঘি আর তেল এখানে একসাথে দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিতে আসি, এটা আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এরপর তো এটা আমি ব্রাউন করে ভেজে নেব, তো এটা একটু সময় লাগবে ভেজে নিতে। এরপর তো আমার এত ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আর এই পেঁয়াজটা ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি তো অনেকটাই এমনিতেই খেয়ে নিয়েছিলাম। তো এখানে যে তেল আছে এই তেলের ভিতরেই আমি আলুটা ভেজে নেব আর ডিমটা আমি হালকা ভেজে নেব। তো এক এক করে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এই যে এই রেসিপিটাও কিন্তু আমি কারো থেকে দেখে শিখি নাই, আমার কাছে ভালো লাগলো। আর আজকে খেতেও আজকে কেন জানি অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল। তো ভাবলাম সব কিছুই তো আছে, শুধু পোলাও চালটা নাই বা বাসমতি চাল। তো কি হয়েছে, আমার ঘরে চিকন চাল আছে, তো এটা দিয়ে বাসমতি চালের মতনই হবে। তো যাই হোক, আলুগুলান আমি ভেজে নিয়েছি। এরপরে আলুগুলান উঠিয়ে নিলাম। এরপরে এখানে আমি মাংসটা বসিয়ে দিব। আর মাংসের পরিমাণটা কম থাকলেও সমস্যা নাই, আমরা দুজনে খাবো, অনায়াসে হয়ে যাবে। আর বিরিয়ানিতে তো বড় বড় আলু আর ডিম ছাড়া তো অসম্পূর্ণ, তো সেগুলান তো দিতেই হবে। তো আশা করি আমাদের বিরিয়ানিটা আজকে অনেক জমজমাট হবে, খেতে অনেক বেশি ভালো হবে। এরপর তো আমার কষানো মাংস শেষ, এখানে আমি আলু আর ডিমটাও দিয়ে দিলাম যাতে এই মশলার সাথে মিশে যায়। তো আলু আর ডিমটাও ভালো লাগবে খেতে, অনেকে দেয় আবার অনেকে দেয় না, কিন্তু আমার কাছে ভালো লাগলো। আমি সেদ্ধ করে নিছি আলু, তারপরে আমি আলুটা ভেজে নিছি। এরপরে আলুটা আবার মশলার ভিতরেও দিয়ে দিলাম, আর এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আমি বিরিয়ানির এক পর্ব আমার শেষ, এখন এই যে দ্বিতীয় পর্বে চলে আসছি। এখানে তো আমার ভাত রান্না করতে হবে, আমি 2 ঘন্টা যাবত এই ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে সবকিছু আমি দিয়ে দেবো। এখানে আমি একটু শাহি জিরা দেবো, আর একটু এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, যা যা আর কি দেওয়া লাগে, তো এগুলো আমি দিয়ে দিলাম, মানে আস্ত মশলা। এই শাহি জিরাটা দিলে ঘ্রাণটা যে এত বেশি ভালো লাগে, আমার শাহি জিরার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। এখানে আমি 80%-এর মতন সেদ্ধ করে নেব ভাতটা। এই তো আমার 80%-এর মতন সেদ্ধ করা শেষ। এখন এটা আমি একটা জালি বা ঝাঁঝরি যে যেটাই বলে, তো ওটাই আমি ছেঁকে নিব। এরপরে এখানে আমি ঘি গরম করে নিয়েছি একটু পাতিলে, আমি এটার ভেতরেই দমে বসাবো। তো এখানে আমি এক এক করে আমার বিরিয়ানির যে সব উপকরণ সব দিয়ে দেব। প্রথমে তো আমি ভাতটা দিয়ে দিলাম, আর ভাতটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এই তো আমি ভাত দিয়ে তারপরে এই তো প্রথম লেয়ার আমি শুরু করব, এটা আমার তৃতীয় ধাপ।
প্রথম লেয়ারে আমি তো প্রথমে ভাত দিয়ে দিলাম, এরপরে আমি আলু দিয়ে দিলাম আর কিছু মাংস দেব। তারপরে আমার এই প্রথম ধাপও শেষ হবে। এখানে আলু, মাংস, তারপরে এখানে আমি বেরেস্তা, ঘি এগুলো সব দিয়ে দেব। তারপরে আমার দ্বিতীয় লেয়ারে চলে যাব। জানি না কার কাছে কেমন লাগতেছে, কিন্তু এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আগে পিছেও আমি অনেকবার খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য আমার পোলাও চালের আশা করা লাগে না যে পোলাও চাল বা বাসমতি চাল থাকলেই বিরিয়ানি হবে। তো আমার যখন খেতে মনে চায়, আমরা তো যেহেতু চিকন চাল খাই, এর জন্য সমস্যা হয় না, শুধু বানিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। আর যদি সব কিছু থাকে তো এখানে আমি একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। আর বিরিয়ানির ঘ্রাণ আনার জন্য এখানে আপনারা মিঠা আতর বা কেওড়া জল দিতে পারেন, কিন্তু ওই ঘ্রাণটা আমার ভালো লাগে না, এর জন্য আমি দিই নাই। আর আমার কাছে নাইও, থাকলেও দিতাম না, যেহেতু আমার কাছে ভালো লাগে না। আমার এইরকম সাদা মাঠা বিরিয়ানি খেতেই বেশি ভালো লাগে। যখন সাজাতেছিলাম তখন তো মনে হচ্ছিল যে কখন এটা হবে আর কখন খাবো। আমার তো অনেক বেশি খেতে ইচ্ছে করছে। ঘ্রাণটা যে এত সুন্দর আসতেছিল, আপনাদের বললে তো হয়তো বিশ্বাস করবেন না, বলবেন যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি, কিন্তু আসলে না, বানিয়ে বানিয়ে আমি বলতেছি না। আপনারা একবার হলো এরকম ট্রাই করে দেখবেন। যদি সুগন্ধি চাল না থাকে, বাসমতি চাল না থাকে, তো কি হয়েছে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর এই তো বড় বড় এক একটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম সাজিয়ে। আর উপর থেকে তো ডিম দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এটা আমার দ্বিতীয় লেয়ার ছিল। তো এর তো আমার ফাইনাল লুক দেখেন কি সুন্দর। এরপর আমি বেরেস্তা দিয়ে দিব। আর এটা বেরেস্তা দিয়ে আমি এখানে দমে বসিয়ে দিব। তারপরে তো সব কাজ কাম সেরে এই তো আমি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে আবার একটু। আর এই ঘিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো আরো একবার বলছি, এই ঘি দিয়ে যাই কিছু খাই না কেন অনেক বেশি ভালো লাগে। আমার বোন তো আমার জন্য এক কোঠা পাঠাইছে, তো এটা খেতে খেতে তো আমার অনেক দিন লেগে যাবে। এটা আমি বেশিরভাগ পোলাও আর বা বিরিয়ানি। ফাইনালি দেখুন আমার বিরিয়ানিটার কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বানিয়ে খেতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।